জামাতের বেলায় দেখা যায় কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে। বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে না। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট না। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল। জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অমুক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা? জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে, ক্ষমতা যাওয়ার অনেক আগে ইবনে সিনা করছে 80-র দশকে। আর একটা কারণ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি, কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার। শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা, সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা, এবং এইটা একসময় করাত হবে, তাকে করাত করে ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না, এটা বাস্তবতা। আপনার পেশা কি? আপনার আয় উপার্জন কিভাবে হয়? আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না। এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন না। বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জড়িয়ে পড়ার সুযোগ পাবে। মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই, এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই। আমি পেশার খুব গুরুত্ব দিই। মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না, আমি অমুক, আমি তমুক, প্রচুর জ্ঞানের কথা বলে। ওর একটা লিঙ্কডিন প্রোফাইল খুঁজে বের করবেন, তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি, পেশাগতভাবে সে কি। এই যে বিএনপির লোকেরা কিছু মনে করেন না, ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্য? ওইটা স্টেক নিতে গেছে। তারা ওই লোকটা ছাড়তে পারে না, ওই টাকার লোকটা ছাড়তে পারে না, টাকা পাইছে তাদের রক্ষা করে দিচ্ছে। বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না, বিএনপির কাঁধে এসে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি। কেন রক্ষা করছে? একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল, একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল, সেই জন্যই রক্ষা করছে। এবং দেখছেন তো, এই যে পেশা না থাকার কারণে, একটা আয় উপার্জনের, একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়ে যায়। যে কারণে মানুষ রাজনীতি করে, সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে।